যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটির সূক্ষ্ম একটা মিল আছে। সূক্ষ্ম মিলটা কি দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসি 25 ব্যাচ। ভাইয়া ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি, কিসের প্রস্তুতি নিব? আমার তো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে, ওইদিকে আবার সাস্টকেও বাদ দিতে চাচ্ছি না, কারণ সাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো টপ নচ। অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটের শেষের দিকে সাবজেক্ট ছেড়েও সাস্টের ভালো সাবজেক্টে ভর্তি হয়ে যায়। সো আমার সেই দিকটাও একটু নজর রাখতে হবে। সো তাহলে তো ভাইয়া সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া লাগবে, ওইদিকে আবার ভার্সিটির জন্য আমাকে ভার্সিটির মতো করে প্রস্তুতি নিতে হবে। সো আমি ভাইয়া কোনটা করবো এই মুহূর্তটাতে দাঁড়িয়ে? আমার কি ভার্সিটির প্রিপারেশন নিয়ে সাস্টে হয়ে যাবে, নাকি এক্সট্রা করে কিছু একটা পড়তে হবে? অথবা আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিই তাহলে কি ভার্সিটিতে হয়ে যাবে? এই ধরনের কোয়েশ্চেন তোমার মনে অবশ্যই আছে। সো আজকের ভিডিওটা হচ্ছে এই সকল কোয়েশ্চেনের মুশকিল আসান। ভাইয়ের সাথে থাকো, আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, কোনো টেনশন নাই। সো চলো শুরু করি। প্রথমত আমাদেরকে জানতে হবে ইঞ্জিনিয়ারিং যেই তোমার ভার্সিটিগুলো আছে, বুঝছো, ওইগুলোতে আসলে কী ধরনের কোয়েশ্চেন আসে, কী টাইপের কোয়েশ্চেন আসে, এবং কিভাবে ওইখানে আসলে আগাইতে হয় পড়াশোনার ক্ষেত্রে। সো প্রথম পয়েন্ট হলো ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলোতে সবগুলোতে তোমার ক্যালকুলেটর আছে, ঠিক আছে? প্লাস আর কি আছে বলো তো, টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা ওইটাও আছে। কারণ অবশ্যই ভার্সিটি থেকে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই টাইম একটু বেশি দেওয়া হয়। যদি আমি পার্টিকুলারলি সাস্টের কথা বলি, জাস্ট সে ফর এক্সাম্পল দিচ্ছি আমি আর কি, সাস্টের কথা বলি। কারণ সাস্টে অনেকেই বসতে পারবে পরীক্ষায়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটে অনেকেই বসতে পারবে না। ওইটা আমি একটু পরে বলতেছি, সাস্টকে এই জন্য আগে বলতেছি। দেখো, সাস্টে তুমি অবশ্যই ক্যালকুলেটর পাবা, এবং তুমি প্রত্যেকটা এমসিকিউর জন্য পাবা 1.5 মিনিটের মতো, 1.5 মিনিটের মতো তুমি সময় পাবা। তুমি এক্সট্রা পেজ পাবা সলভ করার জন্য, এবং ওই ক্যালকুলেটরের একটা লিস্ট তোমাকে ধরিয়ে দেওয়া হবে। তার মানে বুঝছো যে সাস্টের প্রিপারেশন ক্রাইটেরিয়াটা কেমন? নর্মালভাবে হবে? অবশ্যই নর্মালভাবে না। ওই দিক থেকে তুমি যদি বাকি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, যেগুলো রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, সিকে রুয়েট, তারপর হচ্ছে বুয়েট, হ্যাঁ, তারপর হচ্ছে আইইউটি, তারপর কি বিইউপি, তারপর হচ্ছে বুটেক্স, এই ধরনের যত ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে সবগুলোতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, এবং সবগুলোতে টাইম ভালোই দেওয়া হয় ভার্সিটির তুলনায়। ভার্সিটিতে তোমাকে শর্টকাট দিয়ে তারপর হচ্ছে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হয়। সো আমি যাচ্ছি একটু পরে ভার্সিটিতে। সো দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এখানকার যে কোয়েশ্চেনগুলো কীভাবে আসে? কোয়েশ্চেনগুলো অনেকটা রিটেন টাইপের আসে, বুঝছো? রিটেন আসে। অনেকে বলতে পারো যে ভাইয়া রিটেন আসে মানে বুঝলাম না। একটু ব্যাখ্যাজনিত টাইপের আসে, অর্থাৎ তোমাকে ঠাস করে উত্তর বের করে দিতে হবে এই টাইপের আসে না। একটু তোমার ব্রড থাকে, যে কোয়েশ্চেন পড়ে ডাটাগুলো নিতে হয়, ডাটা নিয়ে আমাকে অ্যানালাইসিস করে বের করতে হয় যে কোন ফর্মুলাতে বসবে, কোন এখানে কনসেপ্টটা ইউজ করতে হবে, দেন ওইটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিয়ে আসতে হয়। বোঝা গেছে? যারা এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন সলভ করো নাই তাদেরকে বলবো জাস্ট আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে তুমি যে গ্রুপটা পাবা, ফেসবুক গ্রুপ, ওইখানে গেলেই দেখবা আমাদের অনেক রিসোর্স দেওয়া আছে সাস্টের, সিকে রুয়েটের। সো জয়েন থাকলে তুমি পেয়ে যাবা আমাদের গ্রুপটাতে, জাহিদ মেথড গ্রুপটাতে। ওকে, সো তোমার যদি আইডিয়া থাকে তুমি দেখবা কোয়েশ্চেনগুলো একটু ব্রড হয়, একটু তোমার ডাটা দেওয়া থাকে, এক কথায় আনসার বের করা যায়, ভার্সিটির মতো এমন থাকে না। তার মানে কি, তোমাকে ডেফিনেটলি কনসেপ্টগুলোতে একটু বেশি ডিপে যাইতে হবে, কনসেপ্ট নিয়ে একটু তোমাকে বেশি ক্লিয়ার থাকা লাগবে, বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে। এবং সবথেকে বেশি যেটা লাগবে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, ঠিক আছে? এই ব্যাপারটা লাগবে। ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা বুঝছো? আমি কিন্তু লাস্টে তোমাকে ডিসিশনটা দিব যে তুমি কী করবা, কীভাবে আগাবা, দুইটার কথা চিন্তা করে। এখন আসা হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে কী করবা, ঠিক আছে? মনে করো যে ভার্সিটির কথা যদি এখন আমি বলি তোমাকে, তাহলে ভার্সিটি কী চাচ্ছে একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো ধৈর্য ধরে। ওকে, ভার্সিটির ক্ষেত্রে কী হয় ঘটনাটা? ভার্সিটির ক্ষেত্রে ঘটনাটা হয় তোমাকে এই জায়গাটাতে ক্যালকুলেটর দেয় না, ক্যালকুলেটর কিন্তু তোমাকে দেয় না, তাই না? ক্যালকুলেটর তোমাকে দেওয়া হয় না। তারপর সেকেন্ড যেই কথাটা সেটা হলো এখানে তোমার সময় কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 36 থেকে 40 সেকেন্ড করে থাকে, 36 থেকে 40 সেকেন্ড করে থাকে। এবং আরেকটা এখানে
আলাদা যেই পয়েন্টটা সেটা আমি বলবো সেটা হলো এখানে তোমাকে বায়োলজি দাগাইতে হয়, বায়োলজি দাগাইতে হয়, কারণ বায়োলজি তো দাগায় সায়েন্সের পোলাপান, তাই না? বাংলা ইংলিশ তো খুব কম মানুষ দাগায়, যেটা ইঞ্জিনিয়ারিংয়ে তুমি পাবা না। বায়োলজি দাগাইতে হয়, একটু মুখস্থ টাইপের। কোয়েশ্চেনগুলো কেমন হয়? কোয়েশ্চেনগুলো ডেফিনেটলি একটু শর্ট হয়। কোয়েশ্চেনগুলো কেমন হয় ভাইয়া? একটু শর্ট হয়, একটু শর্ট হয়। দেখাচ্ছি, কোয়েশ্চেনগুলো তোমার মূলত একটু শর্ট হয়, প্লাস যেটা থাকে সেটা হলো ট্রিকি। ট্রিকি ট্রিকি মানে কি ভাইয়া? ট্রিকি মানে হচ্ছে কোয়েশ্চেনটা একটু বড় থাকে, হয়তো একটু পেঁচানো থাকে, বাট সলভটা অলওয়েজ অলওয়েজ কোনো একটা শর্টকাট দিয়ে করা যাবে, কোনো একটা শর্টকাট দিয়ে করা যাবে। বোঝা গেছে? কোনো একটা শর্টকাট দিয়ে করা যাবে, তোমাকে জানতে হবে সেই শর্টকাটটা। তুমি যদি না জানো তাহলে তোমার কাছে বড় মনে হবে। বাট টিচাররা কোয়েশ্চেন সেট করে ভার্সিটির ওই চিন্তা করি যে একটা স্টুডেন্টের কাছে ক্যালকুলেটর থাকবে না, তার হাতে সময়ও থাকবে না, সে কীভাবে সলভ করবে। তুমি প্রশ্ন না বুঝলে, তোমার যদি প্র্যাকটিস না থাকে প্রপার, তাহলে তোমার কাছে কঠিন মনে হইতে পারে, বাট ইজি হয়, ইজি হয়, ইজি পিজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার কি, সেখানে হচ্ছে রিটার্ন থাকবে, রিটার্ন থাকবে, ঠিক আছে? রিটার্ন থাকবে, 45 মিনিট তোমাকে সময় দেওয়া হবে, রিটার্নগুলো তুমি এখানে দিতে হবে। সো রিটেনের যেই কোয়েশ্চেনগুলো থাকে আহামরি কঠিন না, কিন্তু তুমি যদি বোর্ডের কোয়েশ্চেনগুলো ঠিকঠাক মতো বুঝে থাকো এগুলোও পারবা। তাহলে ভাই আপনি এই দুইটা দিয়ে আসলে কি কম্প্যারিজন করে দেখাইলেন? এখান থেকে আমরা কি বুঝবো, কিসের প্রিপারেশন নিব? এখনও তো বুঝি নাই ভাইয়া, দুইটার প্রিপারেশন তো আলাদা দেখতেছি, কি করব? যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটির সূক্ষ্ম একটা মিল আছে। সূক্ষ্ম মিলটা কি? দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। এই জায়গাটা আমি কি বলছি তোমাদেরকে, যে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, তাই না? সেই ক্ষেত্রে তোমার কি লাগবে? কনসেপ্ট লাগবে। কি লাগবে? কনসেপ্ট। কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকা লাগবে, বেসিক ক্লিয়ার থাকা লাগবে, এটা বলছি। এখন তুমি যদি বেসিকটা ঠিকঠাক মতো ক্লিয়ার করো, তাহলে তুমি এই ভার্সিটির জন্য কি বেনিফিট পাবা কি পাবা না বলো? হাইব্রিডাইজেশন, অর্গানিক কেমিস্ট্রির যে কিছু ব্যাপার স্যাপার আছে, তারপর ধরো ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, এই যেই ফর্মুলাগুলো এখানে আছে, ভেক্টরের যে জিনিসগুলো আছে, ওগুলো কি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা ফর্মুলা, ভার্সিটির জন্য আরেকটা ফর্মুলা? তোমার কি সেন্সে বলে? ডেফিনেটলি না। এটা সবাই এটার আনসার দিতে পারবা যে ভাইয়া অবশ্যই অবশ্যই সেম ফর্মুলা। ফর্মুলা যদি সেম থাকে তাহলে তোমার বেসিক ক্লিয়ার থাকা মানে কি অবশ্যই অবশ্যই তুমি ভার্সিটিতে বেনিফিট পাবা। পাবা কি পাবা না বলো? অবশ্যই পাবা। এবার আসো, তুমি যদি ক্যালকুলেটর ট্রিক্সটা ঠিকঠাক মতো জানো, ক্যালকুলেটর ট্রিক্সগুলো যদি ঠিকঠাক মতো জানো, তার মানে কি এইটা ডিফাইন করে যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না? এই যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো করতে পারবা না? ডেফিনেটলি না। বরং তোমার এটা হচ্ছে এক্সট্রা একটা স্কিল যে তুমি ক্যালকুলেটর ইউজ করতে জানো, তাইলে তুমি এক্সট্রা করে জাস্ট হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখে নিবা। আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দিছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ অনেকগুলো ভিডিও দিছি, ফ্রি ক্লাস দিছি। দেখবা যে আমরা প্রত্যেকটা প্রবলেমে শর্টকাটগুলো দেখাই দিছি, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলছি, প্লাস হ্যান্ড ক্যালকুলেশন করে শিখাই দিছি তোমাদেরকে। তার মানে কি, তুমি যদি ক্যালকুলেটর ট্রিক্সটা জানো, বরং আমি বলবো এটা জানলে তোমার এই হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু ভালো বেনিফিট হয়। তুমি জানবা যে অ্যাকচুয়ালি √3/2 এর মানটা কত, ক্যালকুলেটর চাপ দিলেই তো বের হয়ে আসবে, তাই না? তুমি জানবা অ্যাকচুয়ালি যে তোমার ln 2 এটার মান কত, তুমি জানবা অ্যাকচুয়ালি 1/2 এর মান কত, 1/3 এর মান কত, 1/4 এর মান কত, 1/5 এর মান কত। কারণ তুমি তো কন্টিনিউয়াসলি ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখতেছো, তুমি ইউজ করতে করতে বুঝে যাবা, তাই না? তাহলে তোমার এক্সট্রা বেনিফিট হবে এই জায়গাটাতে। এরপরে আসো যে এই জায়গাটাতে আমি আবার কি বলছিলাম, এই জায়গাটাতে বলছে যে রিটেন টাইপ কোয়েশ্চেন। তাহলে যারা ডাবিতে পরীক্ষা দিবা অবশ্যই তাদের এই রিটেন অংশটুকু 100% হয়ে যাবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং টাইপের প্রিপারেশন নিয়ে থাকো। নোট করে রাখো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমার রিটেন হয়ে যাবে। ভাইয়া এখনও বুঝি নাই, তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব তাহলে সাস্ট হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে? আমি বলবো এখনও হবে না, অবশ্যই হবে না। আনসার এখনও না। কয়েকটা মেজর ব্যাপার দেখো। এই জায়গাটাতে আমি কি বলছি, এই জায়গাটা আমি কি বলছি খেয়াল করে, কিন্তু অনেকে কথা হয়তো না বুঝতে পারো। এই জায়গাটাতে আমি কি বলছি যে অ্যাকচুয়ালি তোমার 36 থেকে 40 সেকেন্ডের ভিতরে সলভ করতে হবে ভার্সিটিতে, বাট এখানে তোমার প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে 1 থেকে 1.5 মিনিট তুমি সময় পাচ্ছ, 1 থেকে 1.5 মিনিট তুমি সময় পাচ্ছ, তাই না? তার মানে কি বুঝলা? অবশ্যই তোমার টাইম ম্যানেজমেন্ট একটা বড় ধরনের ফারাক দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। তারপর এখানে তুমি বায়োলজি বাংলা ইংলিশ পাচ্ছ, তাই না? এখানে তুমি বায়োলজি পাচ্ছ না, আরেকটা বড় ফারাক তুমি পাচ্ছ। আরও একটা বড় ফারাক আছে, কি সেটা? এখানে ডিপ কনসেপ্ট জানতে হয়, এখানে শর্টকাট ট্রিক জিনিস জানতে হয়। এখন এটাকে আমি ফারাক মনে করি না, কেন জানো?
কারণ আমি এটা বিশ্বাস করি, একটা স্টুডেন্ট যদি এইটা জানে যে ভাই একটা তক্তা যদি ভি বেগে, মানে তক্তা বলতেছি, একটা বুলেট যদি ভি বেগে একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে বেগটা যদি দ্বিগুণ করা হয়, সে এই শর্টকাটটা যদি জানে যে জাস্ট দ্বিগুণ যেটা আছে বেগ, ওইটা জাস্ট স্কোয়ার করে দিলে আনসারটা বের হয়ে যায়, অর্থাৎ 4টা তক্তা ভেদ করতে পারবে, তাহলে অবশ্যই সে এটা কীভাবে আসছে এটা সে জানবেই। সে যদি এইটা নর্মাল ওয়েতে কীভাবে সলভ করতে হয় ডিপলি, ওইটা যদি জেনে থাকে যে একটা তক্তা ভি বেগে যদি ভেদ করে একটা বুলেট, তাইলে বেগটা যদি দ্বিগুণ করা হয় তাহলে অবশ্যই 4টা তক্তা ভেদ করতে পারবে, জাস্ট এন স্কোয়ার হয়ে যাবে। অথবা বুঝো কিন্তু একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, মনে করো কোথায় তার বিভব শক্তি গতিশক্তি সামথিং গুণ হবে, এই রিলেটেড একটা শর্টকাট কী ছিল, x = h/n+1, তাই না? এই শর্টকাটটা যদি কেউ জানে তাহলে ডেফিনেটলি সে ওটার ডিপ লেভেলের যেই ব্যাপারটা আছে ওইটা জানলে তার জন্য শর্টকাটটা বের করা খুব একটা কঠিন হবে না। তার মানে কি, সব দিক থেকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং টাইপের প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমার এই জায়গাটাতে ডাইভার্ট করাটা খুব ইজি হবে। বাট তুমি যদি শুরুতেই ভার্সিটি প্রিপারেশন নিতে শুরু করো শুধুমাত্র ভার্সিটি ওরিয়েন্টেড, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ডাইভার্ট করা তোমার জন্য কঠিন হবে। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে তুমি সিকে রুয়েট বুয়েটে পরীক্ষা দিতে না পারলেও তুমি একটা জায়গায় তুমি সুযোগ পাচ্ছ, সেটা কি ভাইয়া? সাস্ট। তাহলে পরবর্তীতে তুমি সাস্টের জন্য এসে দেখবা যে ইঞ্জিনিয়ারিং নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে, এটা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। সো এই প্রবলেমটা যাতে কারণ না হয় এই জন্য কিন্তু আমাদের একটা সুন্দর কোর্স অলরেডি আমরা লঞ্চ করে ফেলছিলাম, যেটা তোমরা জানো লঞ্চিং লাইভ হয়ে গেছে। সেটার নাম কি? সাস্ট প্লাস ভার্সিটি। সাস্ট প্লাস ভার্সিটি, যেখানে আমরা কি করব বুঝো, কিন্তু ভালো করে বুঝো। যেখানে আমরা কি করব, একদিকে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের, আরেকদিকে হচ্ছে আমরা কি ভার্সিটি এর প্রিপারেশন প্যারালালি নিতে সাহায্য করাবো। যেখানে আমরা বলছি অলরেডি আমরা এটা মেনশন করছি যে আমরা এখানে আলাদা করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলো প্রোভাইড করব সাস্টের জন্য, প্লাস আমরা এইদিকে ভার্সিটির জন্য ক্লাসগুলো প্রোভাইড করব। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার থাকবে ক্যালকুলেটর ট্রিক্স, থাকবে ডিপ বেসিক, থাকবে কনসেপ্ট ক্লিয়ার যে ব্যাপারটা, থাকবে বিগত বছরের কোয়েশ্চেন, আর সাস্টের ক্ষেত্রে থাকবে শর্টকাট, থাকবে তোমার হ্যান্ড ক্যালকুলেশন টিপস, থাকবে তোমার কি বলো ট্রিক, যেগুলো দিয়ে তুমি ভার্সিটি কোয়েশ্চেন সলভ করা শিখতে পারবা। তাহলে দুইটা যদি প্যারালালি তুমি আগাইতে পারো তাহলে এই কোর্সটা কি তোমার জন্য 100% মিলে গেছে না? তুমি নিজে বলো, জাস্ট তুমি নিজে বলো। একা একা তুমি যদি এই প্রিপারেশনটা নিতে চাও তাহলে তুমি হজবরল হয়ে যাবে। অন্য কোথাও যদি ভর্তি হও তাহলে তুমি এই যেই ফিচার্সটা আছে এটা পাবা না। লঞ্চিং লাইভটা এখনও যারা দেখো নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও, বুঝছো? বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা এখানে ক্লাস নিচ্ছেন, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। সো তুমি যদি প্যারালালি দুইটা প্রিপারেশন নিতে পারতেছো, তুমি অন্য কোথাও তো যাওয়ার দরকার নাই। ভাইয়া তাহলে কি কোর্সের দাম 10,000 টাকা? ভাইয়া এত টাকা তো দিতে পারবো না। তোমাকে জাস্ট একটা জিনিস দেখাই, এই যে কত দেখতে পাচ্ছ বলো তো? 10,000 টাকা। একটা শূন্য কম আছে, খেয়াল করো, একটা শূন্য কম আছে, সেটা হলো 1,000 টাকা। তুমি 1,000 টাকা দিয়ে দুইটা কোর্সই পাওয়া যাবা। ভাইয়া কি এক্সাম সহ পাবো? কি বলেন ভাইয়া? অবশ্যই পাবা। আমাদের এখানে যারা আগে ভর্তি ছিল তারা সবাই এই ব্যাপারটুকু জানে। জাস্ট আমাদের আগের এই পেপারগুলো একটু ঘাটাঘাটি করো, তাহলে বুঝতে পারবো। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপের, জাহিদ মেথড গ্রুপ। যুক্ত হয়ে গেলেই বুঝতে পারবো যে এখানে কী কী জিনিস কন্টেন্ট আকারে দেওয়া হয়। সো যারা এখনও ভর্তি হও নাই, এই যে লেখা আছে অলরেডি যে 14 সেপ্টেম্বরে আমার কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, এর আগেই ভর্তি হয়ে যায়। 14 সেপ্টেম্বরের আগে ভর্তি হলে 1,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, নাহলে 2,500 টাকা দিতে হবে। সো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিসের প্রিপারেশন নিবা। আমি এখন কোনো রেজাল্ট দিব না যে তুমি কিসের প্রিপারেশন নিবা। তোমাকে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাইছি। তোমার কাজ হচ্ছে এই জিনিসটা তোমার নিজেকেই বুঝতে হবে যে কিসের প্রিপারেশন নিবা। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, 14 তারিখের আগে ভর্তি হয়ে যাও। টাটা।